হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস সাফারি। তো আজকের ভিডিওটা বানাতে চলেছি মোহনবাগান শিল্ড জয়ের পরে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দীর্ঘ 2 মাস পর গোল পেল পেট্টাদশ, উড়িষ্যাকে হারিয়ে দ্বিতীয়বার লিগ শিল্ড জিতল মোহনবাগান। গত মরশুমের ছবি ফিরে দেখা গেল এই মরশুমেও। গতবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। এই মরশুমেও ফের তারা সেই শিল্ড নিয়ে নিজেদের কাছে রেখে দিল উড়িষ্যা এফসিকে হারিয়ে, সেই ঘরের মাটি। রবিবার কলিঙ্গ বাহিনীর ম্যাচে একেবারে শেষ দিকে দেওয়া অকাঙ্ক্ষিত গোলে জয় অর্জন করে মোহনবাগান সুপার জায়েন্ট 3 ম্যাচ বাকি থাকলে লিগ সেরার খেতাব জিতে নিল তারা। আইএসএলের 11 বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল পরপর দুবার লিগ শিল্ড জিতল। এদিন মোহনবাগানকে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে 2 মিনিট পর্যন্ত আটকে রাখা উড়িষ্যা এফসি কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 মিনিটের মাথায় গোল করে দলকে লিগ শিল্ড এনে দেয় দিমিত্রি পেট্টাদশ, যিনি চলতি লিগের শেষ গোল করেছিলেন 20 ডিসেম্বর এফসি গোয়ার বিরুদ্ধে। রবিবার এই মৌসুমের তৃতীয় গোল করলেন তিনি এবং সেই গোলেই দল জিতল সেরার শিরোপা। চলতি লিগের 16তম জয়ের ফলে 22 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে অন্য সব দলের ধরাছোঁয়ার বাইরে চলে গেল মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া তাদের বাকি ম্যাচ জিতলেও সবুজ মেরুন বাহিনীকে ধরতে পারবে না। এদিন রীতিমতন দাপুটে পারফরমেন্স দেখিয়ে ম্যাচ জিতে নেয় গতবারের শিল্ড জয়ীরা। কার্যত সারা ম্যাচেই রক্ষণাত্মক ফুটবল খেলে উড়িষ্যা তাদের প্রায় শেষ পর্যন্ত আটকে রাখে, কিন্তু 83 মিনিটের মাথায় জেমি ম্যাকলারিনকে অবৈধভাবে বাধা দেয় মুর্তজা ফল। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরেই তাদের প্রতিরোধ ভেঙে পড়ে এবং সেই সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত এক শটে জালে বল জড়িয়ে দেয় 78 মিনিটের মাথায় রিজার্ভ বেঞ্চ থেকে নামা পেত্তাদশ। এদিন সারা ম্যাচে যেখানে 9টি গোলের শট রাখেন মোহনবাগান, সেখানে 2টির বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি কলিঙ্গ বাহিনী। সারা ম্যাচে যেখানে 27টি ক্রস বাড়ায় মোহনবাগান, সেখানে 8টির বেশি ক্রস দিতে পারেনি উড়িষ্যা দল। টানা আক্রমণাত্মক ফুটবল খেলে অবশেষে ম্যাচের একেবারে শেষ দিকে জয়সূচক গোলটি পায় তারা। এদিন 2টি পরিবর্তন করে প্রথম 11 নামায় মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট ও আশিস রায় দলে ফেরেন জেসন কামিন্স ও দিব্যেন্দু বিশ্বাসের জায়গায়। ম্যাকলারিনকে সামনে রেখে কোলাসো, স্টুয়ার্ট ও মানবীর সামনে তারা পিছনে রেখে 4-2-3-1-এ দল সাজায় কোচ হোসে মলিনা। অন্যদিকে 4টি পরিবর্তন করে প্রথম 11 নামায় উড়িষ্যা এফসি। দলকে 4-3-3-এ সাজান তাদের কোচ সার্গিও লোবেরা। তাদের স্কোয়াডে এদিন দিয়েগো মরিসিও, আহমেদ জাউই কেউই ছিল না। প্রথম কোয়ার্টারে এদিন কোনো দলই সেভাবে আক্রমণ ওঠার ঝুঁকি নেয়নি। উড়িষ্যার অর্ধেকের বেশিরভাগ খেলা হলেও মোহনবাগানের আক্রমণকে সেভাবে দানা বাঁধতে দেয়নি মুর্তজা ফলরা। জেমি ম্যাকলারিন, গ্রেগ স্টুয়ার্টদের কড়া পাহারায় রাখেন তারা। তবে 2 উইংস দিয়ে লিস্টান কোলাসো ও মানবীর সিংহে আক্রমণের চেষ্টা করেন। একটি করে শটও নেন তারা, কিন্তু তার লক্ষ্যে ছিল না। 16 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া দীপক টাংরির শট সেভ করে দেন উড়িষ্যার গোলকিপার অমরিন্দর। তার আগে মনমিরের গোলমুখী শটও আটকান তিনি। শুরু থেকেই বেশ রক্ষণাত্মক ফুটবল খেলে উড়িষ্যা, তবে প্রথমার্ধ যত এগোতে থাকে তত আরও রক্ষণাত্মক হয়ে ওঠে তারা। রক্ষণে যত সম্ভব লোক বাড়িয়ে মোহনবাগানের অ্যাটাকারদের আক্রমণ তৈরির জায়গা দিতে নারাজ ছিল তারা। 28 মিনিটের মাথায় ম্যাকলারেনের বল নিয়ে প্রায় ফাঁকা বলে ঢুকে পড়েন, তাকে বাধা দেন মুর্তজা ফল। পেনাল্টির জোরালো আবেদন করেও সাড়া পাননি সবুজ মেরুন ফুটবলাররা। এর 2 মিনিট পরেই ডান দিক দিয়ে বক্সে ঢুকে গোলকিপারের মাথার উপর দিয়ে গোলে শট নেন ম্যাকলারিন, যা অসাধারণ সেভ করেন অমরিন্দর। প্রথমার্ধের শেষ দিকে ডান দিক দিয়ে একাধিক আক্রমণের চেষ্টা করেন মানবীর টাংরি, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। তবে 45 মিনিটের মাথায় স্টুয়ার্ট ও ম্যাকলারিন সুবর্ণ সুযোগ পান। প্রতিপক্ষের ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে প্রথমে গোলে শট নেন স্টুয়ার্ট, যা অমরিন্দরের হাত থেকে ছিটকে আসে 6 গজ বক্সের ডান দিক থেকে আসা ম্যাকলারিনের কাছে। তিনিও গোলে শট নেন, এবারও সেভ করেন অমরিন্দর। প্রথমার্ধে যেখানে মোহনবাগান 5টি শট ছিল গোলে, সেখানে উড়িষ্যা একটিও শট গোলে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে এবং 54 মিনিটের মাথায় বাঁ দিক থেকে হওয়া আক্রমণ বক্সের বাইরে থেকে দেওয়া শুভাশিসের লম্বা ভলিতে হিট করে বল গোলে জড়ানোর চেষ্টা করেন মানবীর, যা বারের মাথার উপর দিয়ে চলে যায়। 60 মিনিটের মাথায় ডান উইং থেকে গ্রেগ স্টুয়ার্টের দেওয়া ক্রসে গোলের যে সুযোগ পান মানবীর, তা অবিশ্বাস্যভাবে হাতছাড়া করেন তিনি। বক্সের মধ্যেই রাখতে পারেননি, বলটি বাইরে বেরিয়ে যায়।
উড়িষ্যা বল নিয়ন্ত্রণে এনে খেলার গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সফল হয়নি তারা। মোহনবাগান ঘন ঘন আক্রমণে ক্রমশ কোণঠাসা হয়ে যায় তারা। এর মধ্যে 63 মিনিটের মাথায় অবশ্য একটি ফ্রি কিক থেকে গোলের দিকে হেড করার সুযোগ তৈরি করেন মুত্রজা ফল, কিন্তু তা আটকে দেন গোলকিপার ভিশাল। এরপর 2 মিনিট পরেই মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের সামনে এসে গোলে শট নেন হুগো বোমস, যা ফের সেভ করেন বিশাল। এদিন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডোরিয়েন্টকে কয়েকবার গোলের পাস বাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন প্রাক্তন সবুজ মেরুন তারকা বোমস। ম্যাচের 74 মিনিটের মাথায় স্টুয়ার্ডের কর্নার থেকে গোলের সুযোগ পেয়ে যান টম অলরেড, যা তিনি বারের উপর দিয়ে উড়িয়ে দেন। 75 মিনিট পর্যন্ত গোল না পেয়েও মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। ড্রিঙ্কস ব্রেকের পরেই আশিস টাংরি ও অলরেডকে তুলে দিমিত্রি পেত্রাতস, দীপেন্দু বিশ্বাস ও অনিরুদ্ধ থাপাকে মাঠে নামান বাগান কোচ। 80 মিনিটের মাথাতেই বাঁ দিক থেকে লিস্টনের ক্রসে ম্যাকলারিন শট নেওয়ার আগেই তা ক্লিয়ার করে দেন কার্লোস দেলগাডো। পরের মিনিটেই ডান দিক থেকে মনবীরের গোলের সামনে বল পাঠালে তা গোলে ঠেলতে পারেননি ম্যাকলারিন। 83 মিনিটের মাথায় গোলমুখী ম্যাকলারিন বক্সের ঠিক সামনে অবৈধভাবে বাধা দেওয়ায় মুর্তজা ফলকে লাল কার্ড দেখান রেফারি এবং বক্সের ঠিক সামনেই ফ্রি কিক পায় মোহনবাগান। কিন্তু গ্রেগ স্টুয়ার্টের ফ্রি কিক ওয়ালে প্রতিরত হয়ে ফিরে আসে। ফিরতি বলে বক্সের মধ্যে গোলের সুযোগ পান দিমিত্রি পেত্রাতস, কিন্তু তিনি বারের উপর দিয়ে বল পাঠান। 86 মিনিটের মাথায় স্টুয়ার্টকে তুলে কামিন্সকে নামানো হয়। 9 মিনিটের সংযুক্ত সময়েও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সবুজ মেরুন বাহিনী এবং নিজেদের গোলের সামনে প্রায় দেওয়াল তুলে দেওয়া 10 জনে খেলা ওড়িশা। মোহনবাগানের লড়াইটা তখন ছিল সেই প্রাচীর চির ধরানো এবং সেই লড়াইয়ের শেষ পর্যন্ত তাদেরই জয় হয়। 94 মিনিটের মাথায় গোল করেন সবুজ মেরুন ব্রিগেডের দ্বিতীয়বার শিল্ড জয়ের স্বাদ এনে দেওয়া পুরনো ঘোড়া পেত্রাতস। বাঁ দিক থেকে আশিক কুরুনিয়ানের সেন্টার বক্সের ডান দিকে পান মনবীর, যিনি বক্সের সামনে বল পাঠান পেত্রাতসের কাছে। বক্সের সামনে কিছুটা ঢুকে তিনি কোনাকুনি শট নেন, যা গতিপথ সামান্য বদলে বাঁ দিক দিয়ে কোণ দিয়ে ঢুকে গোলে ঢুকে পড়ে এবং উল্লাসের বিস্ফোরণ ঘটে যুবভারতী গ্যালারিতে। এরপরে আরও 7 মিনিট খেলা হলেও ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পায়নি কলিঙ্গ বাহিনী। স্টেডিয়াম জুড়ে তখনই সিল জয়ের উল্লাস শুরু হয়ে গিয়েছে। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই যা ফের বিস্ফোরণে পরিণত হয়। মোহনবাগানের ফার্স্ট দল ছিল যেরকম বিশাল গায়েত, সুভাশিস বোস, অ্যালবার্তো রড্রিগেজ, টম অলরেড, তার জায়গায় দিমিত্রি পেত্রাতস নেমেছিল 78 মিনিটে, আশিস রায় যার জায়গায় দীপেন্দু বিশ্বাস নেমেছিল 78 মিনিটে এবং দীপক টাংরি যার জায়গায় নেমেছিল অনিরুদ্ধ থাপা। আপুইয়া, লিস্টন কুলাসো এবং মানবীর সিং, জেমি ম্যাকলারিন। ম্যাচের পরিসংখ্যান শেষ পর্যন্ত দেখা গেছে বল পজিশনে মোহনবাগান এসজি 56.9%, উড়িষ্যা এফসি 43.1%, সফল পাসের হার 78%, গোলে শট 9টা 2টো, ফাউল 5টা 9টা, ইন্টারসেপশন 6টা 7টা, ক্রস 27টা 8টা এবং কর্নার 12টা 2টো, হলুদ কার্ড 1টা, লাল কার্ড 0-1। ম্যাচের সেরা দিমিত্রি পেত্রাতস। আচ্ছা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় মোহনবাগান। আলটিমেটলি মোহনবাগান সিল জিতে গেছে। আজকের দিনটাই পুরো অন্যরকম ছিল মেরিনার্সদের কাছে। তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না। আজকে পুরোপুরি ইন্ডিয়াও জিতেছে, পাকিস্তানের সাথে খেলা ছিল, তো সেটা নিয়ে আলাদা ভিডিও করব। তো আজকের মতন টাটা, সবাইকে বাই বাই। তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। তো নেক্সট কাপের জন্য কি প্রস্তুতি হবে সব ভিডিও করব। তো গুড নাইট সবাইকে, টাটা।